ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমি ক্লাস 7 এর কোষে দেখি 15 অঙ্কগুলি করাবো। সমানুপাত ও ঐকিক নিয়ম, ঠিক আছে। অর্থাৎ এই চ্যাপ্টারের অঙ্কগুলি রয়েছে তোমাদের বিশেষত গতিবেগ, প্রয়োজনীয় সময়, দূরত্ব এই সংক্রান্ত, ঠিক আছে। তাহলে অঙ্কগুলি করার আগে দেখো আমি একটা সূত্র লিখেছি, গতিবেগ সমান সমান অতিক্রান্ত দূরত্ব ভাগ প্রয়োজনীয় সময়। তোমাদের বইতে সূত্রগুলি পেয়ে যাবে, আমি জাস্ট একটাই লিখেছি এবং তার ইংলিশটা লিখে দিয়েছি। ওকে, তাহলে একটা জানা থাকলে আমরা মোটামুটি সব সূত্রগুলো এখান থেকে আমরা বের করতে পারবো। অর্থাৎ প্রয়োজনীয় সময় চাইলে আমরা প্রয়োজনীয় সময়ও বের করতে পারবো, অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বললে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে পারবো। কিভাবে পারবো? ধরো এই গতিবেগের নিচে কিছু নেই, মানে এক সমীকরণ আমরা সমাধান করেছি, তাই না? কোনাকুনি গুণ হয়, তাহলে যদি অতিক্রান্ত দূরত্ব আমাদের নির্ণয় করতে বলে তাহলে এই একের সঙ্গে অতিক্রান্ত দূরত্ব গুণ হবে, কি হয়ে যাবে? অতিক্রান্ত দূরত্বই থাকবে। আমি শর্টে লিখছি, ঠিক আছে। অতিক্রান্ত দূরত্ব থাকলো, এবার প্রয়োজনীয় সময় এবং গতিবেগটা গুণ হয়। ওকে, যদি এখানে সংখ্যা থাকতো সমীকরণ সমাধানে, ওকে, তাহলে সেভাবে আমরা করি। তাহলে প্রয়োজনীয় সময় ইনটু গতিবেগ, প্রয়োজনীয় সময়, ওকে, আমি শর্টে লিখছি, এবং গতিবেগ। তাহলে এখান থেকে আমি একটা বের করা দেখিয়ে দিলাম। এভাবে সমস্ত মান, আমরা সমস্ত রাশির মান এই সূত্রটা একটা জানলে আমরা সবগুলো বের করতে পারবো। ওকে, তাহলে দেখো আমি সোজা সরাসরি অঙ্কে চলে আসছি। আর একটু কথা, গতিবেগ, গতিবেগ মানে কি? ধরো একটি মোটর সাইকেল, ঠিক আছে, একটি মোটর সাইকেল, ঠিক আছে, আমি মোটামুটি এঁকেছি, আঁকতে ভালো পারি না আমি। একটি মোটর সাইকেল, ওকে, তাহলে ধরো 40 কিলোমিটার, কে মানে কিলোমিটার, প্রতি ঘন্টা, চার, ঠিক আছে, এই চার অর্থাৎ আওয়ার। 40 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে চলছে, প্রতি মানে এই যে এটা ভাগ চিহ্ন, ঠিক আছে। তাহলে ওই স্পিড, স্পিড মিটারে দেখাবে এই মোটর সাইকেলের স্পিডটা হচ্ছে 40। কত রয়েছে? 40 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ যদি 1 ঘন্টা চলে, 1 ঘন্টায় 40 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। ওকে, তাহলে গতিবেগ মানে স্পিড, ঠিক আছে, কভার ডিস্টেন্স, কতটা দূরত্ব অতিক্রম করলো একক সময়ে, এবং টাইম মানে কতটা সময় নিয়েছে, বোঝা গেল? তাহলে দেখো আমি এক দাগের অঙ্কে চলে আসছি, তাহলে এটা মুছে দিই। দেখো এক দাগের অঙ্কটা করছি, তোমরা স্ক্রিনে দেখো প্রশ্নটি। আমি শনিবার 2 ঘন্টায় 13 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, এই যে প্রতি এরকম স্ল্যাশ বা অবলিক চিহ্নটা থাকলে এটা স্পিড, ঠিক আছে। তাহলে ঘন্টা বেগে সাইকেল চালিয়ে কিছুটা পথ গেলাম, কিন্তু রবিবার ওই একই সময়ে 11 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চালিয়ে কিছু পথ গেলাম। শনিবার ও রবিবারের মধ্যে কোন দিন 2 ঘন্টা সাইকেল চালিয়ে কত বেশি পথ গেলাম? এটা মুখে মুখে হয়ে যাবে, দেখো আমি তবুও করিয়ে দেখিয়ে দিচ্ছি, বেশি কিছু লেখার প্রয়োজন নেই। দেখো শনিবার এবং রবিবারের কথা বলেছে, 2 ঘন্টায় 13 কিলোমিটার প্রতি ঘন্টা, 2 ঘন্টায় কিন্তু 13 কিলোমিটার পথ যায়নি, ভুল করবে না। 2 ঘন্টায় অর্থাৎ 2 ঘন্টা মোট সাইকেল চালিয়েছে, স্পিড ছিল কত, অর্থাৎ গতিবেগ ছিল কত সাইকেলের? 13 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ যে স্পিডে চালাচ্ছিল 13 কিলোমিটার প্রতি ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় 13 কিলোমিটার পথ অতিক্রম করবে, বোঝা গেল? তাহলে শনিবারের ক্ষেত্রে দেখো, তাহলে 1 ঘন্টায় যায়, 1 ঘন্টায় যায় সমান সমান 13 কিলোমিটার। তাহলে 2 ঘন্টায় কত যাবে? বেশি যাবে, যেহেতু 2 ঘন্টা সাইকেল চালাচ্ছে, তাহলে 2 ঘন্টায় যায়, তাহলে 13 দুগুণি 26, বোঝা গেল? দেখো শনিবারে 26 কিলোমিটার এবং রবিবারে যাবে 11 দুগুণি 22 কিলোমিটার, তাহলে শনিবারটা বেশি যাচ্ছে। তাহলে আমি দেখো করে দেখিয়ে দিচ্ছি, তাহলে সমান সমান 26 কিলোমিটার, বোঝা গেল আশা করি এই পর্যন্ত। এইবার রবিবারের ক্ষেত্রে দেখো, রবিবার তাহলে ওই একই সময় 2 ঘন্টা সাইকেল চালাচ্ছে, স্পিডটা কত থাকছে? 11 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে রবিবার 1 ঘন্টায় যায় সমান সমান 11 কিমি বা কিলোমিটার,
তাহলে 2 ঘন্টা চালাচ্ছে, রবিবারেও 2 ঘন্টা সাইকেল চালাচ্ছে এবং শনিবারেও 2 ঘন্টা সাইকেল চালাচ্ছে। তাহলে 2 ঘন্টায় যাবে 11 গুণ 2 অর্থাৎ 22 কিলোমিটার। বোঝা গেল? এবার বলছে যে শনিবার বা শনি ও রবিবারের মধ্যে কোন দিন 2 ঘন্টা সাইকেল চালিয়ে কত বেশি পথ গেলাম হিসাব করি। তাহলে শনিবারটা দেখতে পাচ্ছি বেশি পথ গেল 26 কিলোমিটার। কতটা গেল? 4 কিলোমিটার বেশি। তাহলে রবিবারে 22 কিলোমিটার, 26 কিলোমিটার থেকে 22 কিলোমিটার বাদ দিলে 4 কিলোমিটার আসছে, তাই না? অতএব উত্তর লিখবো, দেখো আমি উত্তরটা লাল কালি পেন দিয়ে লিখছি, তোমরা কিন্তু লাল কালি পেন ব্যবহার করবে না, জাস্ট আমি হাইলাইট হওয়ার জন্য লিখছি। তাহলে শনিবার বেশি পথ সাইকেল চালিয়েছে বা চালিয়েছি ও 26 মাইনাস 22 সমান সমান 4 কিলোমিটার, বলছে কত বেশি পথ গেলাম, তাহলে 4 কিলোমিটার পথ বেশি গেলাম। ক্লিয়ার? বুঝা গেল? তাহলে তোমরা ভিডিও পজ করে এই পর্যন্ত নোট ডাউন করে নাও। ওকে, এই সূত্রগুলি দেখো তোমরা বইতে পেয়ে যাবে, তবুও আমি স্ক্রিনে দেখো দিয়ে দেব। ওকে, দেখো এবার 2 দাগের অঙ্কটি। এই 1 দাগ এবং 2 দাগ এবং এই 3 দাগ, 1 থেকে 3 দাগ পর্যন্ত অঙ্কগুলি সাধারণত আসে না, তবু আমাদের বেসিকটা কিন্তু জানতে হবে, আমরা করব। 3 দাগটা করব না, 1 দাগ 2 দাগ তারপরে 4 দাগ থেকে শুরু করব। ওকে, দেখো 2 দাগের অঙ্কটা বলছে আমি সোমবার বাজারে গেলাম 12 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, এই যে অবলিক চিহ্নটা বা স্ল্যাশ চিহ্নটা রয়েছে ওটাকে প্রতি ঘন্টা বলবো আমরা, ঠিক আছে, বা প্রতি তারপরে যেটা লেখা থাকবে এককটা। তাহলে আমি আবার পড়ছি, আমি সোমবার বাজারে গেলাম 12 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে। তাহলে সাইকেলের স্পিডটা ছিল কত? 12 কিলোমিটার প্রতি ঘন্টা। কিন্তু মঙ্গলবার বাজারে গেলাম 15 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে। যদি বাড়ি থেকে বাজারের দূরত্ব 2 কিলোমিটার হয়, তাহলে কবে বাজারে যেতে আমার কম সময় লাগলো এবং কত কম সময় লাগলো হিসাব করি। এবং আরেকটু একটু এক্সট্রা জিনিস চাইছে এবার থেকে, দেখো এখান থেকে দূরত্ব স্থির রেখে, অর্থাৎ এই প্রশ্নে দূরত্বটা স্থির রেখে গতিবেগের সাথে প্রয়োজনীয় সময়ের সম্পর্ক খুঁজি, সরল না ব্যস্ত সমানুপাত। তাহলে সরল এবং ব্যস্তটা কি আমি বোঝাচ্ছি, আগে অঙ্কটা করি। দেখো ঐকিক নিয়মেই করব আমরা। তাহলে ঐকিক নিয়মে মানে কি? একের মধ্যে বের করা, ঠিক আছে। তাহলে দেখো সোমবার এবং মঙ্গলবার, তাহলে সোমবারের ক্ষেত্রে প্রথমে আমরা বের করছি। সোমবার, তাহলে আমরা সময় নির্ণয় করতে হবে, তাই না? তাহলে 12 কিলোমিটার পথ অতিক্রম করে সমান সমান কত? 1 ঘন্টা, তাই না? প্রতি মানে প্রতি ঘন্টায়, ঠিক আছে। তাহলে 1 ঘন্টার জায়গায় আমরা লিখবো 60 মিনিট, ঘন্টাটাকে আমরা মিনিটে নিয়ে গেলাম। বোঝা গেল? তাহলে আমরা 1 কিলোমিটারের ক্ষেত্রে ঐকিক নিয়মে 1 এর ক্ষেত্রে বের করব। ঐকিক নিয়ম মানে 1 এর মধ্যে নির্ণয় করা। তাহলে 1 কিলোমিটার পথ অতিক্রম করবে নিশ্চয়ই কম সময়ে, তাহলে কম হলে কি হয়? ভাগ। ওকে, তাহলে কম হলে ভাগ, তাহলে 60 ভাগ এই যার নিচে 1 লিখেছি, অর্থাৎ 12 এর নিচে 1 লিখেছি, তাহলে 12টা যার নিচে 1 লিখেছি তাকে আমরা এই ঘরে লিখব। ওকে, এবার বাজার থেকে বাড়ির দূরত্ব কত? 2 কিলোমিটার। তাহলে 2 কিলোমিটার পথ অতিক্রম করবে কত? নিশ্চয়ই বেশি সময় নেবে। ওকে, তাহলে 60 ভাগ 12 গুণ 2 এই মিনিট, এত মিনিট। তাহলে কাটাকুটি করি, 12 হচ্ছে 12, 5 12 60,
কাটাকুটি মানে কি? কাটাকুটি মানে ভাগ করা, ঠিক আছে, একই ঘরের নামটা দিয়ে ভাগ করা। এই 12 কে 12, এক আমি আর লিখলাম না, মানে লিখিনি আগে, এখন লিখে দিয়েছি। ওকে, তাহলে লেখাও যা না লেখাও সেম, 5 কে 1 দিয়ে ভাগ করলে একই আসবে, তার জন্য আমি লিখিনি। তাহলে না লিখলে কিন্তু ভুল নেই। তাহলে 5 1 কে 5, 5 12 60, তাহলে 5 থাকলো এবং উপরে 2 থাকলো, তাহলে 5 2 10, অর্থাৎ 10 মিনিট লাগছে। কখন? যখন 12 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে সাইকেল চালাচ্ছে। এবার মঙ্গলবার দেখো, মঙ্গলবার, মঙ্গলবারের ক্ষেত্রে সাইকেলের স্পিডটা থাকছে কত? 15 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 15 কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ 15 কিলোমিটার পথ অতিক্রম করে, সমান সমান কত? 60 মিনিটে। এই 1 ঘন্টায় 60 মিনিট। তাহলে একের ক্ষেত্রে 1 কিলোমিটার পথ অতিক্রম করবে, নিশ্চয়ই কম, তাহলে কম হলে ভাগ, 60 ভাগ 15। এবার 2 কিলোমিটার পথ অতিক্রম করবে, 2 কিলোমিটার যেহেতু বাড়ি থেকে বাজারের দূরত্ব আমাদের প্রশ্নে বলে দিয়েছে, তাহলে সমান সমান কি হবে? 60 ভাগ 15 ছিল 2 কিলোমিটার, তাহলে 2 এর ক্ষেত্রে বেশি হবে। ওকে, মিনিট। এককটা কিন্তু অবশ্যই লিখবে, একক না লিখলে কিন্তু অঙ্ক ভুল। 15 কে 15, 4 15 60, তাহলে 4 দুগুণে 8 মিনিট। তাহলে আমাদের মঙ্গলবারে কিন্তু 8 মিনিট সময় লাগছে এবং সোমবারে 10 মিনিট সময় লাগছে। তাহলে বলো কোন দিন আমাদের বেশি সময় লাগছে? আমরা চাইছে যে তাহলে কবে বাজারে যেতে আমার সময় কম লাগলো এবং কত কম লাগলো? তাহলে মঙ্গলবারে বাজারে যেতে সময় কম লাগলো, কত কম লেগেছে? 2 মিনিট। সোমবারে লেগেছে 10 মিনিট, মঙ্গলবারে 8, তাহলে 10 থেকে 8 বাদ দিলে 2 মিনিট। ওকে, তাহলে দেখো উত্তরটা লিখছি। মঙ্গলবার বাজারে যেতে কম সময় লাগলো, তাহলে মঙ্গলবার বাজারে যেতে কম সময় লাগলো, কত কম লাগলো? 10 বিয়োগ 8। ওকে, 10 বিয়োগ 8 মিনিট সমান সমান 2 মিনিট কম সময় লাগলো। ক্লিয়ার? এইবার দেখো বলেছে সম্পর্ক নির্ণয় করতে। দেখো আগের এক দাগেরটাতেও সম্পর্ক নির্ণয় করতে বলেছিল, আমি বলে দিচ্ছি এখনই। ওকে, দেখো সম্পর্ক নির্ণয় করতে বলেছে। সম্পর্ক ব্যাপারটা কি? সরল সম্পর্ক এবং ব্যস্ত সম্পর্ক। যদি দুটি রাশি থাকে, ভালো করে বুঝবে, দুটি রাশি, ধরো দুটি রাশি, আমি এখানে বোঝানোর জন্য আমি লাল কালি পেন নিচ্ছি যাতে হাইলাইট হয়, বোঝা যায়। ধরো আমি সময়টা কি রয়েছে? ঘন্টা। ওকে, সময় ঘন্টা এককে। আর কি? দূরত্বটা রয়েছে কিমি এককে, কিলোমিটার। এবার দেখো আমি বললাম যে এই এ একটি পয়েন্ট এবং বি একটা পয়েন্ট, এখান থেকে একটা ব্যক্তি এ পয়েন্ট থেকে বিতে যাচ্ছে, তাহলে এ থেকে বিতে যেতে দুটো ব্যক্তি, ঠিক আছে, একজন হলো এক্স, একজন ওয়াই। এই এক্স সময় নিচ্ছে দেখো কত, ধর এখানে দূরত্ব 15 কিলোমিটার, তাহলে এ থেকে বি যেতে সময় লাগছে 1 ঘন্টা। কার? এক্স এর। ভালো করে বুঝবে, 1 ঘন্টা সময় নিচ্ছে এক্স, কত? 15 কিলোমিটার পথ অতিক্রম করতে। এবার ওয়াই দেখো, ওয়াই কি করলো? 2 ঘন্টা নিল, 2 ঘন্টার সময়। এইবার ওয়াই কি করছে? 2 ঘন্টাকে সময় দেওয়া হলো, বললো তুমি কতটা পথ যাবে বলো। তাহলে এক্স 1 ঘন্টায় যাচ্ছে 15 কিলোমিটার, তাহলে 2 ঘন্টায় কতটা যাবে? ওকে, আমি এখানে জাস্ট নামটা দিয়েছিলাম বোঝানোর জন্য। তাহলে 1 ঘন্টায় যদি 15 কিলোমিটার যায়, তাহলে 2 ঘন্টায় নিশ্চয়ই বেশি যাবে, তাই না? যেহেতু সময়টা বেশি দিয়েছি এবং গতিবেগ কি? স্থির। ঠিক আছে, গতিবেগ স্থির, যে স্পিডটা রয়েছে, ধরো
বাইকে যাচ্ছিল 40 কিলোমিটার প্রতি ঘন্টা, স্পিডটা ছিল 40 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় যদি 15 কিলোমিটার যায়, তাহলে 2 ঘন্টায় কতটা যাবে? নিশ্চয়ই বেশি যাবে। তাহলে দুটো রাশি দেখো, সময়টা আগে ছিল 1, এখন করে দিয়েছি কত? 2 ঘন্টা। তাহলে সময়টা বৃদ্ধি পেল না? তাহলে সময় বেশি দিয়েছি, তাহলে নিশ্চয়ই দূরত্বটাও বেশি অতিক্রম করবে, বেশি হবে। তাহলে দেখো সময় বৃদ্ধি পেল, আগে ছিল 1, তাহলে এরকম যদি দুটো রাশি থাকে যে একটি রাশির মান বৃদ্ধি পাবে তাহলে অপরটিও যদি বৃদ্ধি পায় তাহলে সরল সম্পর্ক। এবং এর উল্টোটাও হতে পারে, একটি রাশির মান কমে গেল অপরটিও আপনা আপনি কমে গেল, মানে ব্যালেন্স থাকবে। ঠিক আছে, বোঝা গেল? ব্যালেন্স থাকবে, কমলে দুটোই কমবে, বাড়লে দুটোই বৃদ্ধি পাবে। বোঝা গেল? তখন কি হবে? সরল সম্পর্ক হবে। এবং ব্যস্তটা কখন হবে? দেখো এটা হাত দিয়ে মুছে দিই, দেখো ব্যস্ত কখন হবে। আমি নিলাম এখানে দুটো একক, জন এবং দিন। ওকে, ধরো এই ঘরটি আমাকে রং করতে হবে, রং করাবো, এবং রং করছে ধরো ধরো দুইজন মিস্ত্রি এই ঘরটি রং করতে সময় নিল 10 দিন। ওকে, দুইজন মিস্ত্রি, আমি আবার রিপিট করছি, বেশি রিপিট করলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো তোমরা একটু না বুঝতে পারলে রিমাইন্ড করে দেখবে, একটু পিছনে ব্যাক করে দেখবে। তাহলে দুইজন ব্যক্তি 10 দিনে এই ঘরটি রং করছে। তাহলে আমি বললাম যে না, 10 দিন সময়টা বেশি হয়ে যাচ্ছে, বাড়িতে আমার অনুষ্ঠান আছে, আমার কম সময়, তাড়াতাড়ি কাজটি করে দিতে হবে। তখন এখানে মালিক বলল, বা যে রং করছে মিস্ত্রি বলল যে ঠিক আছে, তাহলে দুইজনে তাহলে হবে না, নিশ্চয়ই কি লাগবে? জনসংখ্যা বেশি লাগবে। তাহলে দেখা গেল এখানে 5 জন দিয়ে দিল। ঠিক আছে, 5 জন আমি নিয়ে আসবো। তাহলে এখানে বলো কাজটি তাড়াতাড়ি হবে, ম্যান পাওয়ার যেহেতু বেশি, তাহলে জনসংখ্যা বেশি দিচ্ছি, মিস্ত্রি বেশি লাগছে, তাহলে কাজটি তাড়াতাড়ি হবে। তাহলে সময়টা কি লাগবে? এখানে কম, এবং জনসংখ্যা বৃদ্ধি পেল, তাই না? জনসংখ্যা বেশি করে দিলাম, সময়টা কমে গেল, তখন কি হবে? ব্যস্ত সম্পর্ক। এর উল্টোটাও হতে পারে যে একটি কমলো, অর্থাৎ মূল কথাটি হলো যে দুটো রাশি থাকলে একটির মান বৃদ্ধি পাবে এবং একটি কমে যাবে, বা একটি কমে গেল অপরটি বৃদ্ধি পেল, এইভাবে হয়। যদি ব্যালেন্স না থাকে তাহলে কি হবে? তখন ব্যস্ত সম্পর্ক হবে। ক্লিয়ার? এবার দেখো আমি সম্পর্কটা কি বলছি, কি বলেছে যে এখান থেকে দূরত্ব স্থির রেখে গতিবেগের সাথে প্রয়োজনীয় সময়ের সম্পর্ক খুঁজি। এখানে বলেছে 2 দাগে যে দূরত্ব স্থির 15 কিলোমিটার 15 কিলোমিটারই, যেমন 12 কিলোমিটার বা 2 কিলোমিটার 2 কিলোমিটারই। ঠিক আছে, তাহলে দূরত্ব স্থির, গতিবেগের সাথে প্রয়োজনীয় সময়ের সম্পর্ক কি? তাহলে গতিবেগ বলো, তাহলে 12 কিলোমিটার প্রতি ঘন্টা ছিল, যদি আমি গতিবেগ বাড়িয়ে দিই, অর্থাৎ বেশি স্পিডে যদি যাই, তাহলে সময় কম লাগবে না? বলো, এখানেও সেম। তাহলে স্পিড বেশি দিলে সময় আমার কম লাগবে। ওকে, তাহলে এটা কি সম্পর্ক হবে? ব্যস্ত সম্পর্ক। ক্লিয়ার? তাহলে এখানে ব্যস্ত সম্পর্ক তোমরা একটু লিখে নেবে এটা শেষে। ঠিক আছে, যে এখানে এটা ব্যস্ত সমানুপাতি বা ব্যস্ত সম্পর্ক। ওকে, আমার একটু জায়গা নেই, জাস্ট লিখে নেবে। এবং 1 দাগেরটা কি সম্পর্ক দেখো, আমি 1 দাগেরটা বলে দিচ্ছি। তাহলে কি ছিল? 2 ঘন্টায় 13 কিলোমিটার প্রতি ঘন্টা। এখানে আমি পুরো প্রশ্নটা পড়লাম না, কি বলেছে যে এখান থেকে সময় স্থির রেখে গতিবেগ ও অতিক্রান্ত দূরত্বের মধ্যে সম্পর্ক। সময় স্থির রেখে গতিবেগ ও অতিক্রান্ত দূরত্ব, তাহলে গতিবেগ যদি বৃদ্ধি করে দিই দূরত্ব বেশি যাব। ঠিক আছে, কি বলেছে? সময় স্থির রেখে, একই সময়, বোঝা গেল? সময় একই, ধরো 15 মিনিট 15 মিনিটই, স্পিড আমি বাড়িয়ে দিলাম, তাহলে অতিক্রান্ত দূরত্ব কি হবে? বৃদ্ধি পাবে। ওকে, তাহলে কি হবে? এটা সরল সমানুপাতি বা সরল সম্পর্ক। অঙ্কটি নোট ডাউন করে নাও। এবার 4 দাগের অঙ্কটি করব, 3 দাগের অঙ্কটি তোমাদের প্রয়োজন নেই করার। 4 দাগেরটা বলেছে আমি বাসে 12 কিলোমিটার 40 মিনিটে গেলাম, বাসের গতিবেগ ঘন্টায় কত হিসাব করি। ঐকিক নিয়মে করছি। তাহলে 12 কিলোমিটার 40 মিনিটে গেলাম, বাসের গতিবেগ ঘন্টায় কত? তাহলে স্পিডটা চাইছি যে 1 ঘন্টায় কতটা গেল। 40 মিনিটে বাসটি যায় সমান সমান 12
কিলোমিটার, তাই তো? তাহলে 1 মিনিটে কত যাবে? নিশ্চয়ই কম যাবে। তাহলে কম হলে কি হয়? ভাগ। তাহলে 12 ভাগ যার নিচে 1 লিখেছি অর্থাৎ 40 লিখলাম। এইবার 1 ঘন্টায় অর্থাৎ ঘন্টায় গতিবেগ কত ছিল বাসে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে 1 ঘন্টা মানে কত? 60 মিনিটে, তাই তো? 40 মিনিট দেওয়া ছিল, অর্থাৎ এককটা আগে মিনিট দেওয়া রয়েছে, তাহলে আমরা এই 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা সমান সমান 60 মিনিট লিখবো। ওকে, 1 ঘন্টা না লিখে 60 মিনিট লিখবো, 1 ঘন্টা না লিখে 60 মিনিট লিখবো। তাহলে 60 মিনিটে বাসটি যাবে সমান সমান 12 ভাগ 40 গুণ 60, এটাই হয়ে যাবে বাসটির গতিবেগ। তাহলে একটা শূন্য কেটে গেল, 4 1 4, 3 4 12, 3 6 18 কিলোমিটার। তাহলে লিখবো বাসটির গতিবেগ ঘন্টায়, বাসটির গতিবেগ 18 কিলোমিটার প্রতি ঘন্টা। ব্যাস, এটাই অ্যান্সার। বোঝা গেল? এবার দেখো 5 দাগের অঙ্কটি করাবো, তোমরা নোট ডাউন করে নাও, তারপরে 5 দাগের অঙ্কটি করাচ্ছি। দেখো 5 দাগের অঙ্কটি, এবার 5 দাগের অঙ্কটি বলেছে 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে হিসাব করে লিখি। দেখো আমি একটা ছবির মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এই একটি গাছ এবং ট্রেনটির লম্বা কত? 100 মিটার। ওকে, গাছটি আমি একটু এইখানে আঁকি। ওকে, এই ট্রেন, আমি প্রথমে বলেছি আমি ছবি কিন্তু ভালো আঁকতে পারি না, তোমাদের বোঝাতে পারলেই আমার যথেষ্ট। দেখো তাহলে 100 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে, অর্থাৎ এই স্পিডটা হলো 60 কিলোমিটার প্রতি ঘন্টা। বোঝা গেল? যেতে এই গাছটি অতিক্রম করতে কত সময় নেবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে ভালো করে বুঝবে, এরকম ট্রেনের অঙ্কে, ঠিক আছে, ট্রেনই যখন দেবে তাহলে কোনো লাইট পোস্ট বা গাছ অতিক্রম করছে, তাহলে বোঝালে কি করতে হবে? ট্রেনের এরকম দৈর্ঘ্য দিয়ে দেবে যে কত মিটার দিয়ে দিল, ঠিক আছে? তাহলে 100 মিটার। তাহলে এই গাছটি অতিক্রম করা মানে কি? নিজের দৈর্ঘ্যটা, এই নিজের পুরো বডিটা, ট্রেনটার নিজের বডিটা নিয়েই তো পার হবে। তাহলে এখান থেকে এই গাছটি রয়েছে এখানে, এই ট্রেনটি যেতে আমার কতটা সময় লাগবে, অর্থাৎ এই 100 মিটার নিজের যে দৈর্ঘ্যটা অতিক্রম করবে যে সময়, সেটাই হচ্ছে তার গাছটি অতিক্রম করতে নির্ণয় সময়। বোঝাতে পারলাম? আমি আবার রিপিট করছি আরেকবার। দেখো এই 100 মিটার ট্রেনটি লম্বা, এই ট্রেনটি গাছটা অতিক্রম করা মানে কি? নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। ওকে, তাহলে দেখো এবার আমরা ঐকিক নিয়মে করি। তাহলে দেখো ট্রেনটির গতিবেগ ঘন্টায়, বা ট্রেনটি ঘন্টায় 60 কিলোমিটার বেগে যাচ্ছিল, তাহলে 60 কিলোমিটার বেগে, তাহলে 60 কিলোমিটার, এবং ট্রেনটা কি এককে দেওয়া রয়েছে? মিটারে, আর এখানে রয়েছে কিলোমিটারে। তাহলে এই 60টাকে আমরা নিয়ে যাব মিটারে, তাহলে 1000 দিয়ে গুণ, তাহলে হয়ে গেল কত? 60,000। একক, দশক, শতক, হাজার, অযুত, ঠিক আছে? 60,000। তাহলে 60,000 মিটার যেতে বা অতিক্রম করতে ট্রেনটির সময় লাগে সমান সমান, তাহলে দেখো সেকেন্ডে, ঠিক আছে? আমরা সময়টা কিসে নিয়ে যাব? সেকেন্ডে নিয়ে যাব। তাহলে 1 ঘন্টা নিচ্ছিল, 1 ঘন্টা মানে কত? 3600 সেকেন্ড, মনে রাখবে, ঠিক আছে? 1 ঘন্টায়, তাহলে 60 মিনিট মানে 1 ঘন্টা, মিনিট থেকে সেকেন্ডে যেতে গেলে আর একটা 60 দিয়ে গুণ করতে হয়। ওকে, তাহলে এই ছবিটা মুছে দিচ্ছি, 3600 সেকেন্ড। এবার দেখো তাহলে একের ক্ষেত্রে কত হবে? 1 মিটার যেতে ট্রেনটির সময় লাগবে, বা কত লাগবে? কম লাগবে। তাহলে কম হলে কি হয়? ভাগ 3600 ভাগ 60,000, এত সেকেন্ড।
এবার ট্রেনটি কতটা দূরত্ব যাবে, অর্থাৎ অতিক্রম, গাছটি অতিক্রম করা মানে কি বললাম, ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত, 100 মিটার। তাহলে 100 মিটার যেতে ট্রেনটির সময় লাগবে, সমান সমান নিশ্চয়ই বেশি লাগবে। তাহলে এখানে ছিল অলরেডি আগের থেকে 3600 ভাগ 60,000 ইন্টু, তাহলে 100 মিটার যাবে এত সেকেন্ড। ওকে, ভিডিওটি শেষ পর্যন্ত আশা করি তোমরা দেখেছো, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং পছন্দ হলে অবশ্যই লাইক করো। তাহলে দেখো কাটাকুটি করব, কাটাকুটি মানে কি বললাম, ভাগ করা। এই দুটো জিরো ক্যান্সেল হয়ে গেল, 3600 দুটো জিরো ক্যান্সেল হয়ে গেল, 6 কে 6, 6 ছক 36, অর্থাৎ 6 সেকেন্ড সময় নেবে ওই গাছটি অতিক্রম করতে, অর্থাৎ 100 মিটার যেতে ট্রেনটি 6 সেকেন্ড সময় নেবে। তাহলে লিখবো অতএব একটি গাছকে, তাহলে লিখবো 100 মিটার দীর্ঘ ট্রেনটি গাছকে অতিক্রম করতে 6 সেকেন্ড সময় নেবে। হয়ে গেল, তাহলে নোট ডাউন করে নাও অঙ্কটি। আজকে তাহলে 5 দাগ পর্যন্তই থাকলো। ওকে।